হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 4 মাস পর আমি আবার ইউটিউবে এই ভিডিওটি আপলোড করতেছি। আমার লাস্ট ভিডিওটা ছিল আমার ভিসা ইন্টারভিউর এক্সপিরিয়েন্স নিয়ে, এবং ওইটার পর কোনো আপডেট দেওয়া হয় নাই। 4 মাস হয়ে গেছে, তো এই কারণে অনেকেই মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন যে আমার ভিসার আপডেটটা কি, ভিসা হয়েছে কিনা, আমি জার্মানিতে এসেছি কিনা। তো এই ধরনের প্রশ্ন করতেছেন। পাশাপাশি যারা ভিডিও রেগুলার দেখতেছেন, আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছেন, তারাও কমেন্ট করতেছেন। এবং আমি সত্যি অনেক গ্ল্যাড যে আমি আমার ভিডিওর মাধ্যমে, আমি আমার কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে উপকার করতে পারতেছি। এটা আমার জন্য সত্যি অনেক বড় একটা ইন্সপিরেশন। এবং আপনারা যে কমেন্ট করতেছেন, তারপরে আপনারা যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছেন, এই কারণেই আসলে আমি বাধ্য হয়ে আবার আপনাদের সামনে আসলাম আজকে। সো সিচুয়েশনটা হয়েছে কি যে হ্যাঁ, আমার ওই ভিডিও আপলোড করার মনে হয় 3-4 দিন পরেই আমি ভিসা পেয়েছি এবং আমি জার্মানিতেও এসেছি। 4 মাস হলো আমি জার্মানিতে আছি এখন। বাট আসার পরে অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয় একটা নিউ কামারকে, সেটা যে কোনো দেশেই হোক না কেন। নতুন যারা যায় তাদেরকে আসলে অনেকগুলো কাজ করতে হয়। সেম জার্মানিতেও অনেকগুলো কাজ পেন্ডিং থাকে, যেমন বাসা ঠিক করা, তারপরে হচ্ছে সিটি রেজিস্ট্রেশন করা, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, অ্যাক্টিভ করা, তারপরে যারা স্টুডেন্ট আসে তাদের তো ব্লকের টাকাটা আনব্লক করতে হয়। তারপরে হেলথ ইন্স্যুরেন্সের একটা ইস্যু আছে এখানে, সেটা সলভ করতে হয়। ইউনিভার্সিটি, তারপরে নতুন কাজ খোঁজা, সব কিছু মিলে কিন্তু অনেক সময় লেগে যায় আর কি, এবং অনেক মেন্টাল প্রেশারের ভিতর দিয়েও যেতে হয়। তো এই সব কিছু মিলিয়ে আপডেট দেওয়াটা হয়ে ওঠে নাই, ভিডিও মানে রেকর্ড করাটা হয়ে ওঠে নাই। তো এখন মোটামুটি সব কিছু সেটেলড, অ্যান্ড এই জন্য আমি ঠিক করলাম। এবং আপনাদের এত কমেন্ট, এত প্রশ্নের জন্যও কিন্তু আমি আজকে ঠিক করেছি যে না, আমার কন্টিনিউ করা উচিত। সো আমি আসলে লাইফস্টাইল ব্লগার না, সো রেগুলার আপডেট থাকাটা আমার জন্য কঠিন, কারণ আমার পার্সোনাল লাইফ আছে, আমার পড়াশোনা আছে, সব কিছু মিলিয়ে কঠিন হয়ে যায়। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আপলোড করার, যাতে করে যারা নতুন আসতেছেন তাদের একটু হলেও উপকার হয়, একটু হলেও ইজি হয় প্রসেসটা। কারণ আমরা যারা আসি, তারা কিন্তু অনেকগুলো বিষয় এক্সপিরিয়েন্স করি এখানে। কারণ আমার যেহেতু 4 মাস হয়ে গেছে, 4 মাসে কিন্তু আমি অনেকগুলো নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। সো এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার অভিজ্ঞতা থেকে আপনারা যারা নতুন আসবেন তাদের আমার মনে হয় যে অনেক উপকার হবে। পাশাপাশি যারা প্রিপারেশন নিচ্ছেন অ্যাপ্লাই করার জন্য, তাদের জন্য অবশ্যই আমার প্ল্যান আছে। অনেকগুলো টপিক আমি অলরেডি নোট করে রেখেছি, সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আমি আশা করতেছি যে আপনারা অনেক উপকৃত হবেন। তো এতো ক্রিসমাস ট্রি ইন জার্মানি। সো এখন সানসেট হচ্ছে, সূর্য ডুবে গেছে। তো আমি সানসেটই দেখতেছিলাম, আমার মুখে কিন্তু সূর্যের আলোটাই পড়ছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদিও লাইফস্টাইল ব্লগার না আমি, তারপরেও মানে জার্মানি এত সুন্দর, মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের সবাইকে দেখায়। যদিও ক্যামেরাতে মূল সৌন্দর্যটা মানে ধারণ করা খুবই একটা কঠিন। জার্মানির যে প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, এটা ক্যামেরায় বোঝা যায় না। তারপরেও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।